বন্ধুরা, শুভ সকাল সবাইকে। সবার দিন ভালো কাটুক, সবার দিন ভালো যাক, এটাই কামনা করি। দেখছেন খবর প্রতিদিনের মতনই। তো আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ও আপডেটগুলো বিস্তারিত জানুন, দেখুন উইন্ডি লাইভ স্ক্রিনে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন অবশ্যই, আর কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের যে আপডেট সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, আর শীতপ্রেমীদের জন্য একটু দুঃখজনক খবর যেটাকে বলা যায়। তো চলে আসি আমরা আজকে গুরুত্বপূর্ণ খবরগুলির মধ্যে। উপগ্রহ যে চিত্রটা সেটা কিন্তু আপনাদেরকে আমি প্রথমেই দেখাবো, তা অবশ্যই আপনারা দেখছেন এই যে উপগ্রহ চিত্র। এখন আবহাওয়া পরিষ্কার, এদিকে দিল্লির এই সাইডটাই যে অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট সেটা থাকছেই। দিল্লির দিকেই মেঘলা আকাশ, ফাজিদাবাদ, বারেলি, পাটনা পর্যন্ত এই যে অ্যালার্ট সেটা কিন্তু আছে। এই পূর্ণিয়া পর্যন্ত যে অ্যালার্টটা ছিল সেটা সরে গেছে। আস্তে আস্তে কিন্তু গরমের দিকে পশ্চিমবঙ্গ ঢুকবে, জলীয় বাষ্প ঢুকবে, পশ্চিমী ঝঞ্ঝার জ্যামে ব্যাহত হবে শীত। গোটা বাংলাদেশ ক্লিয়ার আকাশ। বন্ধুরা, এখন যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই উন্নত হয়েছে আগের থেকে। এত যে কনকনা ঠান্ডা সেটার থেকে মুক্তি, আর আস্তে আস্তে কিন্তু শীতের এই মাসের মতো বিদায় জানাতে পারেন আপনারা। এখন পরবর্তী শীত কবে আসবে সেটা কিন্তু এখনও সেরকম বলা হয়নি আপডেটে। অবশ্যই যদি আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর যদি দেয় অবশ্যই আপনাদেরকে সেটা দেখাবো। তো আমরা চলে আসি এখন বৃষ্টির দিকে। বন্ধুরা, বৃষ্টি কেমন আসতে চলছে সেটা কিন্তু আপনাদেরকে দেখাবো। উপরের দিকে সিকিম, তারপরে আপনার গ্যাংটকে সিকিম, পরে দার্জিলিংয়ে সান্দাকফু, লাচুং, ইয়ামথাং, গুরুদম্মাল এই পাশে কিন্তু অনেক পরিমাণে কিন্তু বরফ পড়ার সম্ভাবনার সঙ্গে শিল পড়ার প্রবণতাটা অনেকটাই বেশি। বন্ধুরা, তো আমরা যে বৃষ্টিটাকে ট্র্যাক করি, আমরা এই জায়গাটায় প্রথমে যাই, তারপরে আমরা চলে আসব মেঘমালাতে। যে এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু এই কাশ্মীর উপত্যকা অঞ্চল দিয়ে আসে সাধারণত। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা থাকবে, উপর থেকে নামবে। এদিকে দেখছেন গুয়াহাটির দিকে, আসামের দিকে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, মানে শুরু হয়ে যাবে 28-29 তারিখে বিকালের পর থেকে, মানে দুপুরের পর থেকে। আস্তে আস্তে দার্জিলিং, সিকিমে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বিকালের পর থেকে। আর এই যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা কিন্তু দেখুন আস্তে আস্তে এগোবে। এটা ডিলে হবে কি না তাড়াতাড়ি আসবে সেটা কিন্তু একটু আপডেটের বিষয় আছে, কারণ অনেক সময় ঝঞ্ঝা দেরি করে আসে। এই যে একটা ঝঞ্ঝা কিন্তু এইভাবে এগোবে, দেখুন কতটা বৃষ্টিপাত নিয়ে আসবে। বন্ধুরা, এই বৃষ্টিপাত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। দেখুন সিউড়ি, নলহাটি, ডুমকা, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, খড়গপুর, কোলাঘাট, কলকাতার চন্দননগর, বাংলাদেশের সাতক্ষীরা, তারপরে খুলনা, ফরিদপুর, পাবনা, মেহেরপুর, শান্তিপুর, কাটোয়া, নলহাটি, ধুলিয়ান এই পাশে আছে। দেখুন আমি মেঘমালাতে যাই, এই পাশে দেখুন বৃষ্টিটা আছে। সবথেকে বেশি শান্তিপুরের জায়গায় বৃষ্টিপাতটা দেখতে পাচ্ছি, মানে সবথেকে বেশি নদিয়া ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা। বন্ধুরা, তারপরে কিন্তু বৃষ্টিপাতটা আরও একটু স্প্রেড করবে। দেখুন তারপরে গোয়ালপাড়া, শিলং, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, কলকাতা পাশে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান বৃষ্টি থাকছে। আমি যদি 4টার সময় যাই, 2টার সময় যাই, দেখুন বৃষ্টিটা কলকাতার দিকেও থাকছে। চন্দননগর, আরামবাগ, মেহেরপুর এই যে বৃষ্টিটা দেখুন কাটোয়া, সিউড়ি, বাঁকুড়া, পুরুলিয়া, জামশেদপুর, মিউরি কতটা জুড়ে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখুন এই অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে। আরামবাগ, দুর্গাপুর, সিউড়ি, পুরুলিয়া, মিউরি, বাঁকুড়া, মানে ঝাড়খণ্ড থেকে বৃষ্টিপাত ঢুকবে আরও। আর এদিকে কিন্তু গ্যাংটকের উপরে বৃষ্টিপাত হচ্ছেই। দেখুন আরও বৃষ্টিপাতটা আরও জোরালো হবে। দেখুন এদিকে আরও কিন্তু বজ্রবিদ্যুৎ পরিমাণ বাড়লো। আমি যদি মেঘবেলাতে যাই, দেখুন আরও বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়লো। দেখুন কটুলপুর, চন্দ্রকোনা, আরামবাগ, বর্ধমান, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, তারপরে বাংলাদেশের মেহেরপুর, দুমুন্ডা, আলমডাঙ্গা, পাংশরা, বেলাকান্ডি, তারপর ফরিদপুর, দেওর, ঢাকা,
থেকে শুরু করে উপরে দেখুন মহাদান, বিভিন্ন যে জায়গাটা, সিলেটে বৃষ্টিপাতটা দেখছি, গোয়ালপাড়া, এদিকে উত্তর দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা আপনাকে দেখাতে পারবো আমি। দেখুন এই যে বৃষ্টিপাতটা কিন্তু আরও জোরালো হলো, দেখুন বৃষ্টিপাতটা কিন্তু আরও জোরালো হলো, যখন রেড হয়ে যায় না তখন দেখুন এই জায়গাটা, এই যে কীভাবে হবে দেখুন, আরামবাগ, বর্ধমান, লাইন একই আছে, ট্র্যাক, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, নুমুন্ডা, আলমডাঙ্গা, তারপরে হচ্ছে পাবনা, ফরসা, মানে নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে সব থেকে বেশি বৃষ্টিটা হবে। কলকাতাতে বৃষ্টি থাকছে, কম বেশি বৃষ্টি থাকছে কলকাতাতে। এটা পরিবর্তন হবে বন্ধুরা, এটা আজকের আপডেট, আবহাওয়া পরিবর্তনশীল, এটা মনে রাখবেন। এটা আজকের টাইমে এখনকার আপডেট অনুযায়ী এইটা হচ্ছে ট্র্যাক। পরবর্তী ট্র্যাক কী আসবে সেটা কিন্তু আমিও জানি না, আর কেউ জানে না। তো যাই হোক, অবশ্যই এই জিনিসটা আপনাদের দেখার বিষয় যে এই জিনিসটা দাদা এটা দেখিয়েছে, সেখানে বৃষ্টিটা শান্তিপুরের দিকে বেশি ছিল, এখানে কেন, এখানে তো ছিল না, এখানে কেন বেশি বৃষ্টি হলো, এরকম মানুষের মানে কোশ্চেন আসে অনেক সময়। তা এটাই বলি, চেঞ্জেস আসে, আবহাওয়া যখন তখন কিছু না কিছু চেঞ্জেস চলেই আসে। দেখুন এবার চলে আসবে বাংলাদেশের দিকে বৃষ্টিটার পুরোপুরি। দেখুন সাতক্ষীরা, যশোর, এই পাশে হচ্ছে মুগড়া, তারপরে হচ্ছে আপনাদের জায়গাগুলো দেখে নিন, গোপীনাথপুর, মুকসুদপুর, শিবচর, মাদুরাইপুর, এরপরে দেখুন এই পাশে ঢাকা থেকে শুরু করে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, সিলেট, এখানে একটা যে আছে বিশ্বরামপুর, যে কোনো একটা নাম হোক, স্পেলিংটা এসে হলে ভুল ক্ষমা করবেন, যাই হোক, শিলচর, নরনগাঁওবা, ইম্ফল, বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টিপাতটা আসছে বন্ধুরা। এই বৃষ্টিপাতটা কী হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। এই দেখুন বৃষ্টিপাতটা কিন্তু প্রচুর পরিমাণে হবে। তো জামশেদপুর, খড়গপুর, চাকুলিয়া, তারপরে কোলাঘাট, বর্ধমান, কুতুবপুর, চন্দ্রকোনা, তারপরে হচ্ছে আমতা, খানাকুল, তারপরে ঘাটাল, মিসাদ, সিঙ্গুর, ব্যারাকপুর, পানিহাটি, কলকাতা, নিউ টাউন, চন্দননগর, কাছড়াপাড়া, চাকদা, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, মানে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তারপরে এদিকে যশোর, সাতক্ষীরা, ফরিদপুর, শিবচর, মুকসুদপুর, টুঙ্গিপাড়া, বেগারহাট, মোংলা, এই পাশে কিন্তু প্রচুর পরিমাণে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আরও বৃষ্টি থাকছে, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, নাহলে বুঝতে পারবেন না এরকম কতটা বৃষ্টি, মানে নদিয়া ডিস্ট্রিক্টের উপরে কিন্তু ভালো এফেক্ট থাকবে। তারপরে আস্তে আস্তে কিন্তু উপর দিকে কিন্তু দেখছি এই বৃষ্টিপাতটা একটু স্প্রেড করবে। এরকম উত্তর দিনাজপুর, আসাম, গুয়াহাটি, আলিপুরদুয়ার, কোচবিহার, মানে রুয়ার সংলগ্ন এলাকায় কিন্তু বৃষ্টি থাকছে, আর উপরের দিকেও কিন্তু একটু বৃষ্টি থাকছে। এখানে একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকছে, আর একটা এর পরে মানে অনেকগুলো পশ্চিমী ঝঞ্ঝা আসবে বন্ধুরা। দেখুন এটার জন্য কিন্তু আস্তে আস্তে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে, আর এটা একটা পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে। দেখুন ঘূর্ণবর্ত একটা তৈরি হবে জামশেদপুরের কাছাকাছি। তো আমি বৃষ্টি একটা অ্যানিমেশন দেখলে বুঝতে পারবো যে কত পরিমাণে বৃষ্টিটা আসতে চলছে বন্ধুরা। এই দেখুন এই পাশটায় আপনার দেখুন 2 থেকে 3 ইঞ্চি, মানে ধরুন 70 থেকে 80 মিলিমিটারের বেশি বৃষ্টিটা কিন্তু আমরা এখানে ট্র্যাক করতে পারবো, 100 মিলিমিটারের কাছাকাছি। বর্ধমান, আরামবাগ, চন্দননগর, এই পাশে মেহেরপুর, মানে এই পাশে বাংলাদেশে যে ফরিদপুর, পাবনা, এই পাশে দেখছেন, এই পাশে সব থেকে বেশি থাকবে। কলকাতা সংলগ্ন বাংলাদেশ বর্ডারে, রাজশাহী, শিবগঞ্জ, ময়মনসিংহ, এই পাশে দেখুন কোথাটা অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টি। শিলং, সিলেট, শিলচর, শিলং, নয়াগাঁও, মাঝহাট, তারপরে হচ্ছে বিভিন্ন যে জায়গাগুলো দেখুন, গোয়ালপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, উত্তর দিনাজপুরের কিছু অংশ, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কলাই, ময়মনসিংহ, সিলেট, শিলচর, ডিমাপুর, মিলরি, ডুব্রিগড়, আসাম পর্যন্ত কিন্তু এর বৃষ্টিপাত স্প্রেড করবে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু ঠান্ডাটা কমবে বন্ধুরা,
কনকনে ঠান্ডাটা। তো আমি আপনাদেরকে এক্সট্রিম মোডে আপনাকে দেখাতে পারবো ঠান্ডাটা কোথায় কি আছে না আছে। আজকে ঠান্ডাটা এখানে শীতল হাওয়া হালকা চলবে। 29 তারিখে কিন্তু ঠান্ডাটা থাকবে না, 30 তারিখে কিন্তু থাকবে না, 31 তারিখেও থাকবে না। 31 তারিখে 30 তারিখে জলীয় বাষ্প ঢুকবে। এই দেখুন, এই জলীয় বাষ্প আস্তে আস্তে ঢুকবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। 1 তারিখে দেখুন আরও জলীয় বাষ্প, 2 তারিখে আর একটু বাড়বে জলীয় বাষ্প। তারপরে হচ্ছে 3 তারিখে এই জলীয় বাষ্প ঢুকছে আস্তে 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 এবার ঢুকবে। জলীয় বাষ্প পরিমাণে দেখুন, জলীয় বাষ্প আস্তে আস্তে স্প্রেড করবে এখন জলীয় বাষ্প। এর এখন ঠান্ডা জায়গাটা গরম হচ্ছে আস্তে আস্তে, বুঝতে পারছেন? এটা হচ্ছে মেন। আর যদি আমি বৃষ্টিপাতের দিকে নিয়ে আসি, তো নেক্সট 10 দিনে বৃষ্টিপাত কী হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে কলকাতার সাইডে একটু বৃষ্টিপাত 31 তারিখে। তারপরে এই যে বৃষ্টিপাতটা এখানে বৃষ্টিপাত হবে, দেখুন কোথায় কোথায় বৃষ্টিপাতটা হবে। 2 তারিখে বৃষ্টিপাত থাকবে না, 3 তারিখে 2 তারিখে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে বন্ধুরা। 1 তারিখে বা 2 তারিখে, 1 তারিখেই হবে। 1 তারিখ থেকে 2 তারিখের মধ্যে বৃষ্টিপাতটা সবথেকে বেশি হবে বন্ধুরা। এখন দেখি কুয়াশাটা কী আছে বন্ধুরা, কুয়াশাটার দিকে সবার একটু নজর থাকে। তা কুয়াশাটা কিন্তু এইভাবে কুয়াশা পড়েছিল পূর্ণিয়া, পাটনা, ভাগলপুর, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুর, মালদা থেকে এই কুয়াশার দাপটটা এখন থাকবে পশ্চিমবঙ্গের। তাছাড়া কিন্তু সেরকম কুয়াশার দাপট থাকবে না। যেরকম উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুরে রায়গঞ্জ, করণদিঘি, তারপরে মালদার হালকা অংশ, তারপরে ওটা আমাদের এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ, বিভিন্ন জায়গায় কিন্তু কুয়াশার দাপট থাকছে। আর এই জায়গাটা কুয়াশার দাপটটা কমতে শুরু করবে বন্ধুরা। কুয়াশা কিন্তু এখন কুয়াশার ভাগটা অনেকটাই কমে আসবে। তো নেক্সট আপডেটে অবশ্যই আপনাদেরকে জানাবো কুয়াশা কী হচ্ছে না হচ্ছে। প্রায় 1 তারিখে আবার কুয়াশা পড়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। 1 তারিখের আগে 31 তারিখে আবার কুয়াশা পড়তে পারে বন্ধুরা। তাই আবহাওয়া পরিবর্তনশীল, কুয়াশাটা পড়ছে 31 তারিখ সকালবেলা। দক্ষিণবঙ্গে কুয়াশাটার প্রবণতাটা বেশি থাকবে। এমনি এই কয়েকদিন কিন্তু কুয়াশাটা উত্তর দিনাজপুরে বেশি থাকছে। আর দক্ষিণবঙ্গে কুয়াশা পড়ার সম্ভাবনা একটু দেখতে পাচ্ছি ট্র্যাকে। দক্ষিণবঙ্গে কিন্তু কুয়াশা পড়তে পারে বন্ধুরা ভোরের দিকে কুয়াশাটা থাকবে, হালকা পাতলা কুয়াশা থাকবে, কিন্তু পরবর্তী সময় কেটে যাবে। এটার জন্য কিন্তু সেরকম কোনো অসুবিধা হবে না। শুধু কুয়াশাটা থাকতে পারে, অল্প হালকা পাতলা কুয়াশা থাকতে পারে বন্ধুরা। এখন আকাশ পর্যন্ত ক্লিয়ারই থাকবে। আর খুব মানে পরিস্থিতি হবে খুব ঠান্ডাও না, খুব গরমও না, একটা মনোরম ওয়েদার থাকবে, ভালো ওয়েদার। এরকম আপনাদের খারাপ লাগবে না, খুব গুমসা গরমও লাগবে না, আর খুব ঠান্ডাও লাগবে না। একটা মানে ভালো ঠান্ডার আমেজ আপনারা পাবেন। এই বছর ঠান্ডাটা ভালোই পড়ছে, মানে শুধু জানুয়ারি মাসটা। যাই হোক, না পড়ার থেকে পড়াটাই ভালো। আর শীতপ্রেমীদের জন্য, আর আমাদের তো দেখুন শীত ভালো লাগে, আমার ভালো লাগে। আর গরমটা একদম আমার অসহ্যকর লাগে, ভালো লাগে না গরম। আর আমার অসহ্যকর মানে অসহ্যকরই লাগে। আমার গরম পড়লে ভালো লাগে না, মানে শীতটা সারা জীবন থাকুক, ওরকম অসুবিধা না হোক, মানে গরমটা আমি সহ্য করতে পারি না। বৃষ্টি ভালো লাগে বন্ধুরা। আবার শুধু বৃষ্টির দিন অনেক কারো ভালো লাগে না, তো বাইরে থেকে মানে বাইরে বেরোনোই যায় না, এটা হচ্ছে ব্যাপার। তো সব কিছুতেই কিন্তু প্রবলেম আসে বন্ধুরা, যেটাই পড়ুক না কেন। সবার মানে সব মানুষ তো আলাদা হয়, তো এর জন্যই কিন্তু আলাদা আলাদা থাকে। তো আমরা যদি ট্র্যাক করি সমুদ্রের কোনো কিছু ঘূর্ণিঝড়, যে অ্যাংরিক ঘূর্ণিঝড়টার পরিস্থিতি কিন্তু কী আছে আমি দেখিয়ে দিচ্ছি একবার। ঘূর্ণিঝড় আংরিক এখন কিন্তু কত কিলোমিটার জুড়ে আছে? 185 কিলোমিটার। কালকে 11টার সময় শো হয়েছে, 11টার সময়। এটা কি পরিবর্তন হবে সেটা আমি দেখছি। এই যে ঘূর্ণিঝড় আংরিক, সেটা কিন্তু সমুদ্রে মিলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর ঘূর্ণিঝড়ের পাশে ক্যান্ডিস ঘূর্ণিঝড়, ক্যান্ডিস যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু ঘূর্ণবর্ত হিসাবেই আসবে। এটা ক্যান্ডিস ঘূর্ণিঝড়। এই ক্যান্ডিস ঘূর্ণিঝড় এখান থেকে আসে, এখানে একটা ঘূর্ণবর্তর রূপ নেবে। কিরলি ঘূর্ণিঝড়ে কিন্তু এখানে থাকবে অস্ট্রেলিয়ার কাছাকাছি কিরলি। সেটা কিন্তু সে রূপ নিয়ে নিচ্ছে, সে করে নিচ্ছে, সে সমুদ্রের উপর দিক দিয়ে যাচ্ছে, সমুদ্র স্থলভাগের উপর দিক গিয়ে অস্ট্রেলিয়া কিন্তু ল্যান্ডফল করছিল বন্ধুরা। তো বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি, সব কিছুই দেখে দিলাম। আজকের যে আপডেট মৎস্যজীবীদের জন্য
কোনো আপডেট নেই, সমুদ্রে কিন্তু সেরকম কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না যে তাদের জন্য বিপজ্জনক। আর কৃষকজীবীদের জন্য যে আপডেট সেটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ, কারণ এই পশ্চিমী ঝঞ্ঝার জন্য নদিয়া ডিস্ট্রিক্ট দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে প্রায় 23 থেকে 24টি জেলাতে কিন্তু যত জেলাগুলো আছে দক্ষিণবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টি হবে বন্ধুরা। আর বৃষ্টিটা কিন্তু মাঝারি টাইপের হবে, আর কোনো কোনো জায়গায় এমনটা কিন্তু ভারী বৃষ্টিও কিন্তু সম্ভাবনা দেখা গেছে কিছু ঘন্টার জন্য, 1 থেকে 2 ঘন্টার জন্য কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আসার সম্ভাবনা আছে। যাতে এই শীতের ফসল নষ্ট না হয়, তাহলে আপনারা কিন্তু আগের থেকে একটু তৈরি হয়ে নেন কৃষক বন্ধুরা, কারণ আপনাদের ফসল বাঁচলে আমাদের 2 টাকা বাঁচবে। আপনাদের মানে ফসল থেকে আপনাদের উপার্জন হয়, আপনাদের যে কষ্ট করা মানে যে ফসল সেটা যাতে নষ্ট না হয় বন্ধুরা। আমার খারাপ লাগে যখন আপনাদের ফসল নষ্ট হয়, কারণ সেগুলোর জন্য তো আপনাদের উপার্জন, আপনাদের খাওয়া দাওয়া, আপনাদের ফ্যামিলি সব কিছুই তো ছেলেপিলে নিয়ে যে একটা সংসার, সেটা কিন্তু সেই ফসল থেকেই আসে। তো যাই হোক, সেটা যেন নষ্ট হয় আমি কখনোই চাই না। অবশ্যই সেই জিনিসটাকে একটু খেয়াল রাখবেন, সবাইকে সতর্ক রাখবেন সদয়, আর নিজে সতর্ক থাকবেন। আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ভালো ওয়েদার আপডেট পাওয়ার জন্য। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি, সবাইকেই ধন্যবাদ। আর সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি আপনাদেরকে। যাই হোক, যতটুকু হোক আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালো ভিডিও পাওয়ার জন্য আর দেখানোর জন্য।